স্টুডেন্ট, আজ খুব একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করব, গাউসের উপপাদ্যের বিবৃতি ও তার প্রমাণ। স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ অফ গসেস থিওরেম। গসেস থিওরেমটা কি? গস বলেছিলেন যে একটা চার্জ থাকলে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, আবার একটা ইলেকট্রিক ফিল্ড থাকলে চার্জ থাকবে। অর্থাৎ কি, একটা চার্জ থাকলে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, আবার একটা ইলেকট্রিক ফিল্ড থাকলেও একটা চার্জ থাকবে। এই যে চার্জ আর ইলেকট্রিক ফিল্ড, এদের মধ্যে যে রিলেশন, এদের মধ্যে যে সম্পর্ক, সেটাই বিজ্ঞানী গাউস তার থিওরেমের মাধ্যমে দেখিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন। সেই আধানের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এর সম্পর্ক কি, সেটাই সূত্রের মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন। সেটাই গসের সূত্র। তিনি ইলেকট্রিক ফিল্ড কথাটি বাদ দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স এই কথাটি নিয়ে আলোচনা করেছিলেন। ইলেকট্রিক ফ্লাক্স কি সেটা তো আমরা সকলেই জানি। যদি না জানি, আমার প্রিভিয়াস ভিডিওর লেকচারটা দেখে নেবে, আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে কি, গাউস তার উপপাদ্যে কি বিবৃতি দিয়েছিলেন? যে একটা বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ কি ইলেকট্রিক ফিল্ড বাদ দিয়ে তিনি নিয়েছিলেন তড়িৎ ফ্লাক্স। এবং কি জানি আমরা, এটা জানি কি একটা বদ্ধ তলের সঙ্গে তড়িৎ ফ্লাক্স লিংক হয়। কি একটি বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, একটা বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে যে আধান আছে, অর্থাৎ যে আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা একটা তলের সঙ্গে জড়িত হয়েছে, মানেই তড়িৎ ফ্লাক্স। যে আধান আছে তার 1/ইপসাইলন গুণ, এখানে কি ইপসাইলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। যদি 1/ইপসাইলন না দিয়ে যদি ইপসাইলন 0 দেওয়া যায়, যদি বলি 1/ইপসাইলন 0 গুণ, তাহলে কি এটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। যদি ম্যাথামেটিক্যালি বলি একটা, তাহলে কি হবে, একটা বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স তো আমরা জানি ফাই দ্বারা সূচিত করি। সেই তড়িৎ ফ্লাক্স সমান কি, ওই তলের ভিতরে যে চার্জ আছে, মনে করি কিউ চার্জ আছে, এর 1/ইপসাইলন 0 গুণ। এইটাই। আবার আমরা ফ্লাক্স ফাই মানে কি জানি, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস q/ইপসাইলন 0। এইটাই গাউস তার উপপাদ্যে বিবৃতি করেছিলেন। কি, কোনো বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, ওই তলের অভ্যন্তরে যা কোনো বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, ওই তলের অভ্যন্তরে যে চার্জ আছে তার 1/ইপসাইলন 0 গুণ। আমরা এখন এটা প্রুভ করব। প্রমাণ কি প্রমাণ করবো, এটা লিখে রাখলাম। ফাই তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস সমান q/ইপসাইলন 0। লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করছি, অর্থাৎ এইটা থেকে প্রমাণ করছি। লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড লিখলাম কি, ই ডট ডিএস
এইটাতে সারফেস। মনে করি কি একটি বিন্দুতে কিউ পরিমাণ আধান আছে এবং কিউ পরিমাণ আধানের দরুন চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। অর্থাৎ কি মনে করি ও বিন্দুতে প্লাস কিউ পরিমাণে আধান আছে এবং এই আধানের দরুন চারিদিকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এবার কি ইলেকট্রিক ফিল্ডটা কি একটা তলের সঙ্গে জড়িত হতে হবে, অর্থাৎ একটা তলের সঙ্গে লিঙ্ক আপ হতে হবে। তাই আমি একটা তল কল্পনা করছি বা একটা তল রাখছি। মনে করি কি একটা গোলক, মনে করি একটা গোলক। মনে করি একটা গোলক যার ব্যাসার্ধ কি আর। এই আর ব্যাসার্ধের গোলকের কেন্দ্রে প্লাস কিউ চার্জ আছে। তাহলে কি এই প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড চারিদিকে যাবে। আমি এই দিক বরাবর বললাম কি একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ই, একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ই। সেটা কোন দিক বরাবর কাজ করছে, এইটা যদি আর বলি, এটাকেও যদি আর বলি গোলকের, তাহলে এই দিকটা আর ইউনিট ভেক্টর বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। এইটাই কি গোলকের উপরে একটা বিন্দু পি। অর্থাৎ কি এই যে গোলক, এই গোলকের কেন্দ্রবিন্দু ওতে প্লাস কিউ চার্জ আছে। এই চার্জের দরুন যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে সেটা এই যে গোলক তার কোন বিন্দুতে লিঙ্ক আপ হয়েছে, জড়িত হয়েছে, পি বিন্দুতে। এরকম আমি অজস্র পাবো, এদিকেও পাবো এই বিন্দু, এইদিকেও পাবো এই বিন্দু। আমি একটা বিন্দুর জন্য দেখাচ্ছি, এই বিন্দুতে ফ্লাক্স লিঙ্ক আপ হয়েছে। তাহলে এই বিন্দুতে ফ্লাক্স লিঙ্ক আপ হয়েছে, তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। এই বিন্দু থেকে ইলেকট্রিক ফিল্ডটা লিঙ্ক আপ হয়েছে। তাহলে এই বিন্দুতে তড়িৎ ফ্লাক্স কত সেটা দেখব। তার আগে যেটা দেখবো এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত। আমরা জানি প্রিভিয়াস লেকচারেও দেখেছি এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, ই সমান 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। এটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি। আর তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি। আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই সমান এফ বাই কিউ জিরো টেস্ট চার্জ। এখানে টেস্ট চার্জটা কি মনে মনে +1 ইউনিট বসাইতে হয় 1, আর এফ এর মান কি কুলম্বের সূত্র থেকে পাই প্লাস কিউ চার্জ, আর এখানে +1 ইউনিট চার্জ আর দূরে আছে। তাহলে 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ এইটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। বেশ, এই ইলেকট্রিক ফিল্ডের মান আমরা পেয়ে গিয়েছি। এবার যেটা করব এই ডিএসটা দেখব। তার এই পি বিন্দুকে কেন্দ্র করে খুব ক্ষুদ্র একটা এরিয়া কল্পনা করলাম কি এইটাই ডিএস। এখন এই ডিএস ভেক্টরটা কোন দিকে, এরিয়া ভেক্টরও এই দিকে, অর্থাৎ কি ডিএস ভেক্টর এই দিকে। অর্থাৎ ডিএস আর ই একই দিকে, এদের মধ্যে কোণটা কত 0 ডিগ্রি। ডিএস আর ইর মধ্যে কোণটা কত 0 ডিগ্রি। অর্থাৎ এই যে আমি লেফট হ্যান্ড সাইডে ই ডট ডিএস করেছি, এটা যদি প্রসেস করি তাহলে কি হচ্ছে ই ডট ডিএস মানে কি ই ডিএস কস থিটা। ই ডট ডিএস মানে কি ই ডিএস কস থিটা। এখানে কস থিটা কত 0 ডিগ্রি। অর্থাৎ কি সমান ই ডিএস কস 0 ডিগ্রি, কস 0 এর মান 1। অর্থাৎ কি আমাদের দাঁড়ালো ই ডিএস। এখন যদি আমি ইর মান পুট করি ইকুয়েশনে তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের ইর মান পুট করলে আমাদের দাঁড়াচ্ছে কি ক্লোজ ইন্টিগ্রাল এস ই এর মান কত 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস। এটাই দাঁড়ালো আমাদের লেফট হ্যান্ড সাইডটা করতে। এর পরের লাইন আমি উপরে লিখছি। এর পরের লাইন আমি যদি উপরে লিখি তাহলে কি দাঁড়ায় সমান কি দাঁড়াচ্ছে, লেফট হ্যান্ড সাইড ফ্লাক্সের ফাই সমান কি দাঁড়াচ্ছে, বাইরে বের করে দিলাম। এই টার্মটা গোটাটাই বেরিয়ে যাবে কনস্ট্যান্ট বলে 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার
ডিএস। কারণ কি এটা কনস্ট্যান্ট কেন হলো, এটা কনস্ট্যান্ট কেন হলো, প্রত্যেকটা দূরত্ব আর, প্রত্যেকটা দূরত্ব আর, প্রত্যেকটা দূরত্ব আর, প্রত্যেকটা দূরত্ব আর, তাই কি এটা ধ্রুবক, ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম, এইটা দাঁড়ালো তাহলে কি 1/4 ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। এই ডিএস, এই ডিএস এর মান কত, ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস, ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস, এস এই এস এর মান কত, একটা গোলক আর ব্যাসার্ধের গোলকের এস এর মান কত 4 আর স্কোয়ার। যদি পুট করি আমরা 1/4 ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু এই এস এর মান কত গোলকের 4 আর স্কোয়ার, অর্থাৎ কি আর স্কোয়ার কাটছে, 4 কাটছে, অর্থাৎ কি দাঁড়ালো আমাদের দাঁড়ালো কি এইটা, যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়ালো, এখানে আর স্কোয়ার কাটছে, 4 কাটছে, তাহলে আমাদের থাকলো কি কিউ বাই ইপসাইলন 0। তাহলে ফাই সমান অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কি পেলাম, কিউ বাই ইপসাইলন 0 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এটা কি ইমপ্লাইজ করছে, ফাই সমান ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0। এটাই আমাদের গাউসের উপপাদ্যের ম্যাথামেটিক্যাল, যেটা প্রুভড। এটা অন্যভাবেও করা যায়, কিভাবে করা যায়, আমি যদি এসটা না বসাতাম, অর্থাৎ এই জায়গায় একটু চেঞ্জ করা যায়, আমি পাশে দেখাচ্ছি, এই জায়গাতে দেখাচ্ছি, জাস্ট একটু চেঞ্জ করা যায়, এটা এইভাবেও করতে পারতাম এই লাইন থেকে, অর্থাৎ কি এই জায়গাটা যদি বাইরে এই জায়গা থেকে দেখাচ্ছি, এটা এইভাবেও করতে পারতাম কি ফাই সমান 1/4 ইপসাইলন 0 আর স্কোয়ার, এটা কিউ বাই লিখে রাখলাম, কিউ বাই 4 ইপসাইলন 0, এটা কি ডিএস বাই আর স্কোয়ার, এটাও লিখে রাখতে পারতাম। এই যেটা তৈরি হলো এইটা এস, এই যেটা তৈরি হলো এইটা কি জানি আমরা সলিড অ্যাঙ্গেল, এই জায়গাটা কি, এইটা কি আমরা জানি সলিড অ্যাঙ্গেল, এটাও আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি। একটা গোলকের কেন্দ্রে যে মোট সলিড অ্যাঙ্গেল এর মান হয় সেটা কত 4 অর্থাৎ কি আমরা কিউ বাই 4 ইপসাইলন 0, এটা সলিড অ্যাঙ্গেল, এটার মান কত হয় 4 কাটলে সেই কিউ বাই ইপসাইলন 0 হয়। এটা এইভাবেও প্রুভ করা যায়। এবার কিছু কথা আমাদের বলতে হয়, কিছু কথা কি গাউসের উপপাদ্যের কিছু পয়েন্ট আমরা আলোচনা করব। গাউস কি বলেছেন যে ওই বদ্ধ তলের ভিতরে যে আধান থাকে সেই আধানের 1/ইপসাইলন 0 গুণ বা 1/ইপসাইলন গুণ যদি অন্য মাধ্যমে থাকে, অর্থাৎ কি এই যে গোলক এঁকেছি এই গোলকের ভিতরে যে আধান আছে সেই আধানের 1/ইপসাইলন 0 গুণ, যদি আধানটা গোলকের বাইরে থাকতো, গোলকের বাইরে ও বিন্দুতে থাকতো, তাহলে ফ্লাক্স কত হতো, ফ্লাক্স, তাহলে এইটা দাঁড়াতো কি এই যে এইটা ফ্লাক্স ফাই সমান সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান 0 দাঁড়াতো। কারণ কি গাউস তার উপপাদ্যে বিবৃতিই করেছে যে ওই বদ্ধ তলের ভিতরে যে আধান আছে তার সেই আধান অর্থাৎ কিউ এর 1/ইপসাইলন 0 গুণ, বাইরে আধান থাকলে কি হতো, বাইরে আধান থাকলে আমরা জানি এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড এইদিকে ঢুকছে, অর্থাৎ কি এই জায়গাতে কি ঋণাত্মক ফ্লাক্স, কিন্তু এই দিকে এই বিন্দুতে বেরোচ্ছে এটা ধনাত্মক ফ্লাক্স, অর্থাৎ কি রেজাল্ট্যান্ট ফ্লাক্স কত, এই জায়গায় ঋণাত্মক ফ্লাক্স, ওই জায়গায় ধনাত্মক ফ্লাক্স, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফ্লাক্স কত 0, অর্থাৎ কি গোলকের বাইরের কোনো বিন্দুতে থাকলে হবে না, তার কারণ কি আমরা রেজাল্ট্যান্ট কোনো ফ্লাক্সই পাবো না। অর্থাৎ কি দেখলাম আমরা, যদি গোলকের বাইরে আধান থাকে তাহলে তার ফ্লাক্স 0। আবার কি আমরা এগুলোও আলোচনা করতে পারি, যদি গোলকের ভিতরে একটা প্লাস কিউ আধান আছে একটা মাইনাস কিউ আধান আছে, তাহলে কি হবে, অর্থাৎ একটা ডাইপোল আছে, একটা ডাইপোল দ্বিমেরু আছে, তখন কি হবে
তখন গাউসের উপপাদ্যতে আমরা কি দেখলাম যে ভিতরে যা আধান আছে সেই আধানের মোট যে আধান আছে, অর্থাৎ কি এই জায়গাতেও এই প্লাস কিউ আধান প্লাস মাইনাস কিউ আধান অর্থাৎ কি শূন্য, অর্থাৎ কি এই গোলকের ভিতরে যদি একটা প্লাস কিউ আধান থাকতো আর একটা মাইনাস কিউ আধান থাকতো, তাহলে কি হতো প্রত্যেকটা আধানের জন্য আধানের যোগফল যেহেতু 0, অর্থাৎ এই ক্ষেত্রেও ফ্লাক্স ফাই সমান ই ডট ডিএস সমান 0 হতো। তার কারণ কি গাউস বলেই দিয়েছে কি ভিতরে যে মোট আধান আছে তার 1/ε0 গুণ, অর্থাৎ ভিতরে মোট আধান এখন কত প্লাস কিউ মাইনাস কিউ 0, অর্থাৎ কি এই জায়গাতে 0। আর যদি অসংখ্য আধান থাকতো, এই জায়গাতে যদি অসংখ্য আধান থাকতো তখন কি হতো, অর্থাৎ কি একটা Q1 একটা Q2 একটা Q3 বহু বহু আধান আছে, একটা Qn n সংখ্যক আধান আছে, তখন কি হতো তখন আমাদের হতো কি ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস মোট আধান অর্থাৎ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Qn ইন্টু 1/ε0 হতো, এইটা হতো। এবার কি আমি যে এঁকেছি এটা সিমেট্রি, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে ও বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর গোলকের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তাই কি আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান সমান হয়েছে। যদি সিমেট্রি না হতো, অর্থাৎ কি গোলকটা এরকম না হয়ে যদি এইরকম হতো, গোলকটা এইরকম না হয়ে এই আধানের দরুন কি যদি সারফেসটা এইরকম হতো, তাহলে প্রত্যেকটা দূরত্ব আলাদা আলাদা হতো, প্রত্যেকটা দূরত্ব আলাদা আলাদা হতো, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে এই যে বিন্দুতে E1 ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড E1 E2 E3 ডট 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 এটা যদি En হতো, তখন কি বলতাম, তখন হতো কি ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন S, এই জায়গাতে কি হতো আমাদের E1 প্লাস E2 প্লাস ডট ডট প্লাস En ডট ডিএস ইকুয়াল টু, যদি অসংখ্য আধানও থাকতো প্রত্যেকটা আধানের দরুন যদি এই মানগুলো আলাদা আলাদা হতো, তখন সেটাও করতাম কি Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস ডট ডট Qn ইন্টু 1/ε0। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি আমার লেকচার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রেখেছো সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।